নমস্কার বন্ধুরা, লাইফস্টাইল উইথ সঞ্চয়িতা চ্যানেলের আরেকটা নতুন ব্লগে সকাল সকাল সবাইকে স্বাগত জানাই। তো আজ 5 মার্চ, বাজে এখন সকাল প্রায় 5:45। বাড়ির বাইরে যে মোড় থেকে বাস স্টপ আমাদের, সেখানে দাঁড়িয়ে আজকের ব্লগটা শুরু করছি। তো আমি আর পোগো চলে এসেছি, আর সাথে রয়েছে মা। যদিও বা মা যাচ্ছে না, আমাকে আর পোগোকে বাসে চাপিয়ে দিতে এসেছে। আমরা যাচ্ছি মামা বাড়ি এক বিশেষ অনুষ্ঠানে যোগ দিতে। তো মিনিট খানিকের মধ্যে বাস এসে যাবে, বাসে চাপি, তারপরে কী সে অনুষ্ঠান সে সম্পর্কে আপনাদের জানাচ্ছি। 6টার সময় বাস রয়েছে। বাসে চেপে সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আর হালকা একটা শীতল হাওয়া খেতে খেতে রাস্তায় আমরা চলি। শুন, তো আজ হলো 5 মার্চ, আমার ছোট ভাই রিট্টু আর স্নেহার প্রথম বিবাহবার্ষিকী। বিয়ের সমস্ত ব্লগ আপনাদের কাছে আমরা শেয়ার করেছিলাম, আপনারা খুব পছন্দও করেছেন। তাদের আজ প্রথম বিবাহবার্ষিকী। চোখের নিমিষে একটা বছর কি সুন্দরভাবে কেটে গেল, তাই না? সকাল ফুটে এসেছে। সকাল বললে ভুল হবে, বাজে এখন ঘড়িতে প্রায় 7:30। কিন্তু বসন্ত একদম আমাদের দ্বারে, সূর্য একদম কট কট করে সকাল সকাল উঠে গেছে। মাঠঘাটে একটুও কোনো সবুজের চিহ্ন নেই, শুধু রয়েছে লাল আভা। বসন্ত আমাদের পলাশ বনে আগুন লেগিয়েছে। চলে এসেছি মিষ্টির দোকানে। অদ্ভুত এখানে দামগুলো দেখে আমার অবাক লাগে, জানেন। 7 টাকা 8 টাকা পিস মিষ্টিও এখনও অবধি থাকে। সকাল সেই কখন পৌঁছেছি, 9:30টার সময় বাড়ি। কিন্তু সকলে মিলে এমন গল্পে মজলিসে মেতে উঠেছি যে ব্লগটা যে করতে হবে কন্টিনিউ, সেটার কথা বেমালুম ভুলে গেছি। বাজে এখন বিকেল প্রায় 4টা। অনেক কিছু হয়ে গেল এর মধ্যে, কিন্তু আমি জানেন আপনাদের সঙ্গে শেয়ার করে উঠতে পারলাম না। এতটাই মজায় আমরা মেতে উঠেছি ভাই বোন সবাই মিলে। তো যাই হোক, একটু একটু করে সকলে এবার রেডি হচ্ছি। আর আমার যা হয়, নেল পালিশ থাকে না হাতে, সে তো আপনারা জানেনই। এই বোন আমার ভীষণ যত্ন করে নেল পালিশ, মেহেন্দি সমস্ত কিছু পরিয়ে দেয়। রায় সুন্দরী তার নাম। তো একদম আমার হাত খালি দেখে বলেছে, দিদি ভাই তোমাকে লাগিয়ে দেবো। আর আমিও হ্যাংলা হাত পেতে বসে আছি, কখন আমাকে লাগিয়ে দেবে। চলুন বাইরেটা আপনাদেরকে ঘুরিয়ে আনি। প্রচুর মেনু রয়েছে আজকের অনুষ্ঠান, আর অনুষ্ঠানটা হবে সেটা রাত্রে। বাজে এখন প্রায় 4টা। ভাবলাম আপনাদেরকে বাইরের অবস্থাটা একবার দেখে আসি আর দেখিয়েও আসি। তো এখানে চিলি চিকেনের প্রিপারেশন চলছে, আর মেনুতে রয়েছে এটার সঙ্গে মটরশুঁটির কচুরি। ওই দেখুন দূরে ওখানে মটরশুঁটিগুলো ছাড়ানো হচ্ছে স্টাফিং বানানোর জন্য। সাথে রয়েছে বাসন্তী পোলাও। বাসন্তী পোলাও বানানোর জন্য হাঁড়িও আনা রয়ে গেছে, পাশে রাখা আছে। আরও রয়েছে অনেক মেনু, ডাল মাখনি রয়েছে, চিলি চিকেন রয়েছে, চিকেন কষা রয়েছে। মানে কোনো অংশে বিয়েবাড়ি থেকে কম নয় বলা যেতেই পারে। রান্নাবান্না এখানে চলছে, আর মামু ওখানে চেয়ারে বসে পুরো ব্যাপারটা আর কি নিজের নখদর্পণে সেরে ফেলছে। কোনো কিছুতে গড়বড় হওয়া কিন্তু একদম চলবে না। ইতিমধ্যে কিছু কিছু রান্না রেডি হয়ে গেছে। এই যেমন চাটনি রেডি হয়ে গেছে, পোলাওয়ের জন্য সমস্ত কিছু চাল টাল ম্যারিনেট করে রাখা হয়ে গেছে। এই সমস্ত কিছু চলছে এইদিকে। আর গ্যাসে এখানে সমান তালে ফিশ কাটলেট হবে, সেটাও এখানে রেডি করা হয়ে গেছে। তো রান্নাবান্না বেশ জোর কদমেই চলছে। আর এখানে আমরা সবাই একে একে করে রোদটা নামতেই বাইরে এসে পৌঁছেছি। সুন্দর করে সাজানো হচ্ছে চারপাশটা, সুন্দরভাবে বক্স এসে গেছে, গান টান বাজবে, নাচ টাচও হবে। বোনেরা একে একে হাই হ্যালো জানান দিচ্ছে তোমাদেরকে, আমরা একে একে সবাই প্রেজেন্ট হয়ে গেছি। আর এরই মধ্যে পোগোকেও ধরা গেছে ক্যামেরায়। পোগো সকাল থেকে ভীষণ ব্যস্ত, ওর পছন্দের রাশি মিমি খুশি মিমি যে এসেছে, মানে ওদের সঙ্গে পেলে আমাকেও ভুলে যায় আর কি। আর এই জায়গাটা সুন্দরভাবে সেজে উঠছে একটু একটু করে। পর্দা টর্দা লাগানো হয়ে গেছে, যখন বেলুন লাইট দিয়ে সাজানো হবে খুব সুন্দর আরও লাগবে। এই পর্দাগুলো ভীষণ অভিনবত্ব রয়েছে জানেন, আমার দেখা নতুন একদম। পর্দার নিচে লাগানো রয়েছে এলইডি লাইট। দেখা যাক সন্ধেবেলা কেমন লাগে। আমি কিন্তু ভীষণ এক্সাইটেড এই নতুন জিনিসটা দেখবার জন্য। প্রায় এখন বাজছে ঘড়িতে 6:30। এক ঘুম আমি দিয়ে দিয়েছি। সেই ফাঁকে আমার ছোট বোনেরা মিলে বেলুন টেলুন সব ফুলিয়ে নিয়েছে। সেটাই জানান দিচ্ছে যে আমরা করেছি। আমরা নিশ্চয়ই, তাদের এনার্জি বেশি, বয়স কম, আমরা একটু জিরিয়ে নেওয়ার একটু সময় পেলেই হয় আর কি। সেই সকালে আর কি ঘুম থেকে উঠে বাস ধরেছি, তো কি করবেন বলুন। তারই মধ্যে এই যে অ্যানিভার্সারি রেখা ফয়েল বেলুনগুলো রয়েছে একটু কেমন চুপসে গেছে, সেটা নিয়েও একটু টেনশন হচ্ছে ওদের, কি করে এটাকে ঠিক করা যায়। দেখা যাক, শেষ অবধি কিছু একটা ব্যবস্থা নিশ্চয়ই করা হবে। এই হলো এদিকের হালচাল। আমরা সবাই মিলে কিন্তু খুব মিস করছি এই রুমটায় এলে দরবেশকে। পোগো বারবার বলে উঠছে দরবেশকে দেখছি না। আসলে দরবেশ এসেছে, দরবেশের রুমে আমরা আছি, দরবেশের ফটো চারদিকে রয়েছে, দরবেশের দেখা নেই। কারণ ছোট ভাই অ্যানিভার্সারিতে বড় ভাই বিট্টু,
পিউ তার সঙ্গে দরবেশ ব্যাঙ্গালোর থেকে আসতে পারেনি। সব কাজে এই হলো এক জ্বালা না আসার বাইরে কাজ করা মানুষগুলোর। বাড়িতে অনুষ্ঠান হলেও সব সময় বাইরে থেকে এসে উপস্থিত হওয়া যায় না। তো যাই হোক, একটা তো মন খারাপ রয়েইছে সবার মনের মধ্যে, কিন্তু আজকের অনুষ্ঠানটাও তো মিস করলে চলবে না। এরই মধ্যে আমার ডাক পড়েছে, সমস্ত যন্ত্রপাতি নিয়ে আমি একদম হাজির, নাচতে নাচতে। পার্লার পার্লার পার্লার, কে কে সাজবে চলে এসো আমার কাছে, আমি খুলে বসেছি আমার সম্ভার। এই বলতে বলতে আমার এন্ট্রি হয়েছে রুমের মধ্যে। তো ভীষণ মজায় করে কাটছে আমরা বোনগুলো মিলে। অনেক দিন পর দেখাও, অনেক সুন্দর সুন্দর মুহূর্ত আর কি, কতটুকুই বা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি। স্টার্ট করে যাক। তো আজকের মেন সদস্যকে আমি এদিকে রেডি করছি, আর বাইরেটা ঝট করে বললাম বোনেদের একবার ক্যামেরাটা ঘুরিয়ে নিয়ে আয়, কীরকম কী রেডি হলো এতক্ষণ অবধি সেটা ক্যাপচার করে আন। কি সুন্দর লাইটগুলো দেখতে লাগছে দেখুন, পর্দার এই ধরনের লাইটগুলো সত্যিই আমার দেখা প্রথম। এদিকে রেডি করা হয়ে গেছে স্নেহাকে, বাজে ঘড়িতে প্রায় 8:30। বটল গ্রিন কালারের একটা সেমি কাতান শাড়ি, তার সঙ্গে পার্লের সীতাহার আর চোকার, কি সুন্দর মানানসই হয়েছে সমস্ত ব্যাপারটা। আর মুখখানা একদম লক্ষ্মী প্রতিমার মতো স্নেহার এমনিতেই। ফাইনালি রেডি হয়ে গেছি, সবাই রেডি হয়ে গেছে। স্নেহাকে সাজানোর পর নিজে ঝটপট রেডি হলাম, ওই জন্য টাইম লেগে গেছে। অনেক দিনের একটা পুরানো শিফন শাড়ি পরেছি। তো চলো, বাইরে সবাই গেস্ট এসে গেছে, মানে কেক কাটিং হবে, তার সঙ্গে কিছু আরও ছোটোখাটো প্রোগ্রামও রয়েছে। চলো জয়েন করি। রেডি হয়ে যতক্ষণে বাইরে এসেছি, মামিমার কলিং টাইম কিন্তু পেরিয়ে গেছে। এমনিতে মামিমা বলেছিল 8:30টার মধ্যে যেন অনুষ্ঠানটা শুরু হয়ে যায়। ঘড়িতে প্রায় এখন বাজছে 9টা, আর গেস্টরাও মোটামুটি এসেই গেছে। সে কারণে ঝটপট এবার হাত লাগিয়ে বাকিটুকু কাজ সেরে অনুষ্ঠানটা শুরু করতেই হবে। যা কিছু অ্যাড হয়েছে কেক কাটার সঙ্গে সেটা হলো মালা বদল আর সিঁদুরদান। তো সিঁদুরের কৌটোটা সুন্দরভাবে সাজানোর জন্য ফুল দিয়ে একটা হার্ট শেপ বানানোর চেষ্টা চলছে। এটাও আমার এক মামিমারই বুদ্ধি আর কি, সকলে মিলে এইভাবে বুদ্ধি দেওয়া নেওয়া চলছে, আর তার একটা আউটকাম আসছে যেটা ভীষণ সুন্দর। সকলে মিলে কাজ করলে কাজ তো সুন্দর হবেই বলুন। সাথে রান্না হয়েছে সুন্দর একদম ফ্রেশ রজনীগন্ধার 2টো মালা, বেশ সুন্দর লাগছে দেখতে, তাই না? এদিকটা তো আপনাদের দেখালাম, কেকটাও আপনাদের সঙ্গে শেয়ার করি চলুন, সেটাও রয়েছে বেশ অভিনব। কেকের মধ্যিখানে রয়েছে একটা কাপল, গ্রিন কালারের তারা ড্রেস পরে রয়েছে। দাঁড়ান দাঁড়ান, কেন এই ধরনের কাপল করা হয়েছে এই দেখুন, এইবার বুঝতে পারবেন। আমার ভাই আর ভাইয়ের বউ দুজনকে স্ট্যাচুর মতো করে কেকে লাগানো হয়েছে। কি সুন্দর লাগছে দুজনকে দেখুন, ম্যাচিং করে গ্রিন কালারের তারা ড্রেসও পরেছে। বাহ, মানানসই বেশ, তার সঙ্গে কেকটা দারুণ দারুণ। চলুন এবার মেন অনুষ্ঠানে শুরু হওয়ার আগে কিছুগুলো ফটো তুলে নিই আজকের দিনে। আজকের দিনটা সুন্দরভাবে সকলের মনে আর অ্যালবামে রাখার জন্য আমরা ফটো সেশন স্টার্ট করলাম। সবচেয়ে প্রথমেই পরিবারের সবচেয়ে বয়োজ্যেষ্ঠ যারা রয়েছেন আমার 2 দিদা, মানে আমার মায়ের মা আর মায়ের কাকিমা, তাদের দিয়েই ফটো সেশনটা স্টার্ট করা হলো। চলুন নেক্সট কারা আসে সেই অপেক্ষায় কিন্তু আমরাও রয়েছি। এরপরে ক্যামেরায় ধরা দিয়েছে মাইমারা একটা টিম বানিয়ে সবাই মিলে একসঙ্গে ফটো তুলেছেন। আর যার ডাক পড়েছে সে হলো নতুন মামিমা। নতুন মামিমা বলার কারণ হলো আমাদের নতুন বউয়ের মা, স্নেহার মা। তো চলো একটা সুন্দর ফ্রেম বন্দি করা হলো সবাই মিলে আজকের দিনটাকে মনে রাখার জন্য। এরপর নেক্সট এসেছে বরপক্ষের মা আর কনের মা, 2 বেয়াই মিলে সুন্দর আজকের দিনটাকে এইভাবেই সেলিব্রেট করছেন সবাই মিলে। এরপর আমার ক্যামেরার ফ্রেমে বন্দি করা গেছে আমাদের দিদি বৌদিদের। তারাও আজকের দিনে আমাদের সঙ্গে উপস্থিত হতে পেরে ভীষণ খুশি। এখানে রয়েছে আমার সব বোনেরা, সবাই নিজের নিজের ফোনে সুন্দর সুন্দর ছবি তুলতে ব্যস্ত। আর দেখছেন সবাই কেমন শাড়ি পরে মেতেছে, সবাই শাড়ি পরতে ভীষণ উৎসাহী। এরপর যে মানুষটার কল এসেছে সে কিন্তু ভীষণ ব্যস্ত একটা মানুষ, পরিবারের আপাতত ছোট সদস্য। দরবেশের অনুপস্থিতিতে পোগোই হলো আমাদের এখন সবচেয়ে ছোট মানুষ। আর তারপরে আমার 2 বোন রাশি আর খুশি, তাদেরকেও দেখা মেলেছে ক্যামেরায়। এই আরেক 2 বোন রয়েছেন লাকি আর রায়সুন্দরী, খুব সুন্দর তারাও সেজে উঠেছে শাড়িতে। শাড়ি পরার ভীষণ শখ আমার এই 2 বোনের, সব অনুষ্ঠানে ওরা শাড়ি পরতে ভীষণ পছন্দ করে। আরেক বোন রয়েছে, আপনারা হয়তো লক্ষ্য করেছেন ফেসটা দেখে আর বুঝতেও পেরেছেন, স্নেহার বোন।
তো চলুন এই সুন্দর মুহূর্তটাকেও আমরা ক্যামেরাবন্দি করে রাখি। আর আমার ফটোটা এর মধ্যে আসেনি, জানেন, কোথায় যে কার ফোনে তোলা হয়েছে বুঝতেই পারিনি। সব শেষে আজকের অনুষ্ঠান যাদের যে দুটো মানুষের জন্য, তাদের একটা আলাদা করে ছবি তুলে রাখা। জীবনের খাতায় এই সমস্ত মুহূর্তগুলোই তো মনে পড়বে যখন বয়স হয়ে যাবে। সুন্দরভাবে স্মৃতির খাতায়, ফোনের অ্যালবামে মুহূর্তগুলোকে বন্দি করে রাখা। চলুন এবার অনুষ্ঠানটা না শুরু করলেই নয়, অনেক দেরি হয়ে গেছে ফটো তুলতে। ফটো তোলা একবার স্টার্ট হলে শেষ আর হয় না আজকালকার দিনে, তাই না? মালা বদল হবে এরপর, সকলে মিলে আমরা উলু দিতে স্টার্ট করেছি, ওইদিকে মালা বদল হবে এই রাতে, সে গানটাও শুরু করা হয়ে গেছে। মালা বদল সুসম্পন্ন হয়েছে। এরপরে সিঁদুরদানের অনুষ্ঠান। এই সিঁদুর কৌটো থেকেই গত বছর বিয়ের সময় সিঁদুর পরানো হয়েছিল, সেই সিঁদুর কৌটোটাই আবার আনা হয়েছে। সিঁদুরদান অনুষ্ঠানটাও ছোট্ট করে সারা হয়ে গেল। তারপরে নেক্সট এবার রয়েছে কেক কাটিং। কি মিষ্টি লাগছে, অপূর্ব লাগছে দুজনকে, আবার সে মনে হচ্ছে নবদম্পতি। যাই হোক, এবার নতুন করে আবার একটা বছর, আবার আগামী বছর যেন খুব সুন্দরভাবে কাটে এই নতুন দম্পতির, এই কামনাই রইল। চলুন, কেক কাটা হচ্ছে। আর এত সুন্দর কেকটা কাটতেও ইচ্ছে করছে না, কিন্তু কি আর করা যায়, অনুষ্ঠানের মধ্যে আজকালকার দিনে কেক কাটিং তো করতেই হবে, তাই না? সুন্দরভাবে কেক কেটে আজকের দিনটাকেও সেলিব্রেট করা হচ্ছে। মোটামুটি অনুষ্ঠানের এদিকে শেষ সমস্ত কিছু। কেক কাটার পর কেকটা সকলের মধ্যে ডিস্ট্রিবিউট করা কিন্তু বিশাল বড় কাজ। মামিমা এই কাজের দায়িত্ব দিয়েছেন আমাকে, সমান তালে সবাই মিলে সাহায্যও করছে। দুটো পুতুলকে প্রথমেই সরিয়ে রাখছি আর কি, এত সুন্দর পুতুলগুলো হয়েছে না, একদম নষ্ট করতে মন যাচ্ছে না, তুলে আমি বললাম কোথাও যেন সাজিয়ে রেখে দেয়। আর তারপরে চলুন কেক টেক কেটে সবার মধ্যে একটু ডিস্ট্রিবিউট করা হোক। পোগো রয়েছে সেই লাইনে সবার আগে, ও কিন্তু পাশে দাঁড়িয়ে রয়েছে, মাম্মা কেকটা কেটে যেন ওকেই প্রথমে দেয়। কেক খেতে ভীষণ পছন্দ করে। তারপরে এই ক্রিম কেকগুলো বললে তো আর কথাই নেই, মাম্মা আমাকে দাও, সমানতালে চলছে। এই দেখুন, প্রথম কিন্তু খালাটা ধরে পড়ে, প্লেটটা ধরে ওর হাতেই যাবে, পাশে এসে দাঁড়িয়ে গেছে। ইতিমধ্যে একটু আধটু নাচ টাচ, ফটো সেশন, অনেক কিছু হলো, কিন্তু আমি কিন্তু অনেকটাই মিস করে গেছি জানেন। পোগোকে খাওয়াতে যেয়ে আমি ওই দিকগুলো পুরো মিস। এদিকে মা যদি আসে তাহলে আমাকে একদম দেখতে হয় না পোগো নিয়ে কিছুই। এবারে তো মা আসতে পারেনি, সে কারণে আমাকে পুরো ব্যাপারটাই সামলাতে হলো, অনেকটাই মিস হয়ে গেছে। কিন্তু খাবার টেবিলে তখন আমরা সবাই বসে গেছি, এদিকে পোগোকে খাওয়াচ্ছি আর এদিকে আমারও প্লেট লেগে গেছে। আমার বোন সেটাই বলছে যে কি হলো আর তুমি কি মিস করে গেলে। যাই হোক, কিছু করার নেই। তো মেনুতে কি রয়েছে চলুন একে একে আমরা শেয়ার করি। এখানে আমার নতুন কয়েকটা বোনও রয়েছে, স্নেহার বোনরা এখন আমার ভীষণ প্রিয় হয়ে উঠেছে, ভীষণ পছন্দের মানুষ আর কি। মেনুতে আজকে রয়েছে ফিশ কাটলেট সবার আগেই, তার সঙ্গে রয়েছে মটরশুঁটির কচুরি, চিলি চিকেন, এখানে পনির বাটার মশলা, ডাল মাখনি, সেটা আমি নিইনি। সঙ্গে আরেকটা আমি নিয়েছি ফিশ কাটলেট, খুব সুন্দর হয়েছে আর কি, খাবারের টেস্ট বেশ ভালো। গরম গরম কচুরি দিয়ে চিলি চিকেন খেতে বেশ সুন্দর লাগছে। এরপরেই চলে এসেছে বাসন্তী পোলাও, এত সুন্দর যেটার গন্ধ বেরিয়েছে, ওফ! তার সঙ্গে রয়েছে চিকেন কষা, অনবদ্য কম্বিনেশন আর কি। তার সঙ্গে রয়েছে চাটনি আর পাঁপড়। এই পাঁপড় জিনিসটা ভোজবাড়িতে গিয়ে আমার দুটো না নিলে হয়ই না। মিষ্টিও রয়েছে, রসগোল্লা আর সন্দেশ, সেটা আমার আর নেওয়া হয়নি। চলে এসেছে এখানে সকলে মিলে অনুষ্ঠানের শেষে গিফট খুলতে। এটা নিয়ে প্রচুর এক্সাইটমেন্ট সকলের মধ্যে থাকে, এক একটা র্যাপার খুলে তার সঙ্গে কি বেরোবে সেটা নিয়ে ভীষণ এক্সাইটেড থাকি আমরা সবাই, তাই না? বাচ্চা থেকে বুড়ো গিফট নিয়ে কিন্তু সমান তালে আমাদের থাকে এক্সাইটমেন্ট। তো একে একে গিফটগুলো খোলা হচ্ছে আর কে কী দিয়েছে সেটা আর কি সবাইকে বলা হচ্ছে। এই কাজটা একটা বড় কাজ, তার মধ্যে সকলে মিলে মজাও হচ্ছে, অনেক ধরনের গল্প হচ্ছে, হাসি ঠাট্টা এটা সেটা চলতেই থাকে।
অনেকগুলো গিফট দেখার পর এই জিনিসটার উপরে আমরা আটকেছি। খুব সুন্দর একটা জিনিস রয়েছে ভেতরে, এই আশায় আমরা খুলছি, কিন্তু দেখা যাক ভেতর থেকে কি বেরোয়। দারুণ একটা জিনিস বেরিয়েছে, ফুল কাস্টমাইজ। ভাই আর স্নেহার ছবি রয়েছে প্রত্যেকটা দেওয়ালে, আর সুন্দর লাইট জ্বলছে, আর সেটা মুভেবল। তাহলে টেবিল ল্যাম্প হিসেবে খুব সুন্দর আর কি এই জিনিসটা, অভিনবত্ব রয়েছে, আমার ভীষণ পছন্দ হয়েছে। তার সঙ্গে রয়েছে একটা সুন্দর শাড়িও, শাড়িটার কালারটা যেরকম সুন্দর সেরকম কাজটাও, হ্যান্ডলুমের শাড়ি, ভীষণ পছন্দের আর কি। তো এই সমস্ত কিছু গিফট খোলাখুলি তো চলছে, আর তার সঙ্গে এই জিনিসটাও খুব সুন্দর একটা গিফট হিসেবে পাওয়া গেছে স্নেহার, যেটা হলো বিষ্ণুপুর থেকে এসেছিলেন একজন, উনি এনেছেন ওখান থেকে মাটির তৈরি কৃষ্ণ রাধা, সুন্দর, সেটাকে বাড়িতে সাজিয়ে রাখা যাবে। আর কোন একটা গিফটের ভেতর থেকে বেরিয়েছে একটা অরিও ডেয়ারি মিল্ক সিল্ক, সেটার ওপরে এরপরে পড়েছে আমাদের সকলের নজর। ওটা এখনই ছিঁড়ে খাওয়া হবে সকলে মিলে, সেই জন্য আমরা সবাই মিলে ওটার উপরে হাঁ করে পড়ে আছি। দেখুন, এমনিতেও যা গরম পড়েছে, চকলেটটা গেছে গলে। মামিমা বললেন যে কিছুক্ষণ ফ্রিজে রেখে সেটা শক্ত করে তারপরে খেতে, কিন্তু সেইটুকু সময় সবুর করার মতো কারু নেই। অনেকেরই পছন্দের চকলেট হলো সিল্ক, এবারে সেটা ভাগ করে এই নরম চকলেটটাই খাওয়া হবে আর কি ডেজার্ট হিসেবে। তো যাই হোক, চলুন, সেটা খোলা চলছে, সকলে মিলে এরপরে কটা কে পাবে সেটা নিয়ে বিস্তর জল্পনা কল্পনা। মেম্বার প্রচুর, চকলেট একটা, কিন্তু এইভাবে ছোট ছোট খুশিগুলোকে ভাগ করে নেওয়ার মজাই আলাদা। দেখুন, এবারে পড়েছে আমার টার্ন, কিন্তু আমার জানেন এই ডার্ক চকলেট খাওয়া মানুষ, তো সিল্ক খুব একটা পছন্দ হয় না, কিন্তু ওই আর কি সকলে মিলে যখন ভাগ করে খাচ্ছি তখন না বলা যায় না, তাই না, কোনো জিনিসটাই। ঠিকই আছে, চলুন। আমার একটু প্রচণ্ড মিষ্টি লাগে আর কি এই সিল্ক জিনিসটা। সব শেষে আমার কি অবস্থা হয়েছে দেখছেন, আমি সবচেয়ে দূর থেকে এসেছি তো, সেই পুরুলিয়া থেকে, সেই জন্য আমাকে খালি হাতে নাকি ফেরানো যাবে না। যত রাজ্যের যত জিনিস বেরিয়েছে গিফটসগুলো থেকে, র্যাপার কাগজপত্র, সেইগুলো আমাকে দিয়ে সাজানো হচ্ছে। অদ্ভুত, এর মধ্যেই বোন আমার একটা গেল পড়ে নিচে, হাসি, সে হাসি আর থামে না, কী সব যে চলছে। এইভাবেই এখন প্রায় বাজছে ঘড়িতে 12টা, এখনও অনেক কিছু খোলা বাকি। খুলে পরে সব কিছু সাজিয়ে গুছিয়ে র্যাপারগুলোকে আবার সুন্দরভাবে সাজিয়ে রেখে পরিষ্কার করতে হবে পুরো বেডটা। এই হলো আমাদের কাজ। তো চলুন কাজ টাজ সারি, তারপরে শুয়ে পড়বো, বাজে অনেক রাত হয়ে গেল। ব্লগটাও শেষ করি। ভালো লেগে থাকলে আজকের ব্লগটা একটা লাইক করবেন। দেখা হবে পরের ব্লগে। থ্যাঙ্কস।